সামনে সরস্বতী পুজো আসছে। আমরা সবাই এই সরস্বতী পুজো করি, দেশে দেশে গ্রামে গ্রামে সরস্বতী পুজো হয়। আগেকার সরস্বতী পুজো ভাবুন আর এখনকার সরস্বতী পুজো ভাবুন। আগেকার সরস্বতী পুজোয় অর্চনা বন্দনা হতো, কিন্তু এখনকার সরস্বতী পুজো, এখন সরস্বতী পুজো মনেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আগে আমরা সরস্বতী পুজো মানে ভাবতাম এই স্নান করে, তাড়াতাড়ি করে স্নান করে কখন অর্চনা বন্দনা করব সেটাই ভাবতাম, কিন্তু এখন এই সরস্বতী পুজো মানে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে কখন পালন করব। এই সরস্বতী পুজো তো আমরা সবাই করি, এই গ্রামে গ্রামে সবাই করে, কিন্তু এই সরস্বতী পুজো কে প্রথম করেছিল? সে কে করেছিল মা? সে হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি প্রথম এই সরস্বতী পুজো করেছিলেন। এটা আপনারা মানেন কিনা আমি জানি না। সবাই বলে যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই, এটা কি ঠিক? কুল খেলে কি হয়? বিদ্যা হয় না, এটা সবাই বলে। এই কুল এটা তো টক জিনিস, তবু একটু লোভ লাগে, কিন্তু খেতে পারি না। সরস্বতী পুজোর আগে খাওয়া যায় না। মা বাবারা বলে যে সরস্বতী পুজোর আগে কুল খাবি না, কুল খেলে পরীক্ষায় ফেল করবি। এটা কিন্তু মিথ্যা না বাবা, এটা সত্য। তার একটা কারণ আছে, একটু মন দিয়ে শুনবে। এটা কিন্তু সত্য। যিনি ব্রহ্মা, তিনিই তো প্রথম এই সরস্বতী পুজো করেছিলেন। তো সেই যিনি গীতা রচনা করেছিলেন, সেই ব্যাসদেব মা সরস্বতীর কৃপা পাওয়ার জন্য তিনি তপস্যা করেছিলেন। যেখানে তপস্যা করেছিলেন ঠিক তার সামনে একটা কুলের দানা পড়েছিল। এমনই দৈবমানি হলো ব্যাসদেব, তুমি আমার কৃপা পাবে কোন দিন জানো? যেদিন তোমার এই যে দানা দেখতে পাচ্ছ, এই কুলের এই দানা যেদিন চারা গাছে পরিণত হবে, ওই চারা গাছ থেকে যেদিন বড় গাছ হবে, ওই বড় গাছ থেকে যেদিন কুল হবে, আর সেই কুল যখন তোমার মাথায় পতিত হবে, সেই দিন তুমি আমার কৃপা পাবে। তুমি ভেবে নেবে সেই দিন আমি সন্তুষ্ট হয়েছি। তাই ব্যাসদেব তিনি তপস্যা শুরু করে দিলেন। বহু বছর কেটে গেল। এবার দেখলো সেই বীজ থেকে একটা চারা গাছ হয়েছে, চারা গাছ থেকে একটা বড় গাছ হয়েছে, বড় গাছ থেকে বাবা সে একটা কুল হয়েছে, আর সেই কুল গিয়ে পড়লো ব্যাসদেবের মাথায়। তখন ব্যাসদেব বলল, নিশ্চয়ই তাহলে মা সরস্বতী দেবী সন্তুষ্ট হয়েছে। তাই তাড়াতাড়ি করে সেই কুলটাকে নিয়ে মা সরস্বতী দেবীর চরণে দিয়ে দিল, নিবেদন করলো, অর্চনা বন্দনা করলো। এই যে ব্যাসদেব, ইনি তো এই যে তপস্যা ভঙ্গ করেননি, কুল খাননি। লোভ সম্বরণ না করলে কোনোদিন বাবা তপস্যা করা যাবে না। তিনি তো কুল খাননি, তাই আমাদের সবাই বলা হয় যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। এই জন্য আমরা সবাই সরস্বতী পুজোর আগে কুল খাই না। তো আজ গৌরহরি এই নয়নের জল দিয়ে এই কলিহত জীবকে আহ্বান করছে, হে অমৃতের সন্তান, তোরা আর মিছে মায়ায় ঘুমিয়ে থাকিস না। আমি তোদের লাগি সেই মহামন্ত্র হরিনাম নিয়ে এসেছি, যে ধন কোনো যুগে অর্পণ হয় না, সেই অনার্পিত ধন আমি গোলক থেকে তোদের জন্য নিয়ে এসেছি। একটিবার তোরা বদনে কর। তাই তিনি অযাচিত ভাবে এই প্রতিজীবের দ্বারে দ্বারে এই মহামন্ত্র হরিনাম বেলাচ্ছেন। তোদের হাতে ধরে পায়ে পড়ি, আয় আমার কাছে আয়, হে কলিহত জীব, তোরা একটিবার বদনে বল, তোদের সকল জ্বালা দূরে যাবে। তোরা একটিবার বদনে বল, তোদের হাতে ধরে পায়ে পড়ে, আয় আমার কাছে আয়। আজকের মা গৌরহরি কেঁদে কেঁদে সকলকে হাতে ধরে পায়ে পড়ে এই হরিনাম করতে বলছে, এই মহামন্ত্র হরিনাম করতে বলছে। কিন্তু
গৌরহরি আজ মুখে কোনো কথা বলছে না, বা মায়ের কোনো কথায় উত্তর দিচ্ছে না। ভগবান সব সইতে পারেন মা, কিন্তু দুটো জিনিস মোটেও সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের চোখের জল। যে ভক্ত এক ফোঁটা চোখের জল দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভগবান তার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। যেমন ভাবা দুর্যোধনের মনে অহংকার ছিল, তাই ভগবান তার কাছে যায়নি, গিয়েছিল ওই বিদুরের বাড়ি, যার বাড়ি একটা চালের দানা পর্যন্ত নেই। তার বাড়ি আমার ভগবান গিয়েছে ঠিক মধ্যাহ্নকালে। আর পরাশরী দেবী সবে মাত্র স্নান সেরে ওই ভিজে কাপড়টা শুকোতে দিয়েছে, আর একটি গামছা জড়িয়ে নিয়ে দরজার পিছনে আড়াল করে দাঁড়িয়ে আছে। ভগবান আমার গিয়েছে, গিয়ে ডাকছে, ও মা, মা, আমার না খিদে লেগেছে, আমাকে একটু খেতে দাও। তখন পরাশরী দেবী মনে মনে ভাবছে, আমি কেমন করে আমি কৃষ্ণের সামনে যাব? আমি যে মা, আমি মা হয়ে কেমন করে তার কাছে যাওয়া যায়? আমি কেমন করে তার কাছে যাব? কেমন করি ওর কাছে যাই? ভগবান আমার অন্তর্যামী ভগবান অন্তরে সব জানতে পারলে, তাই তিনি বাগানের দিকে সরে গেলেন। আর পরাশরী দেবী তিনি তাড়াতাড়ি করে এসে ওই ভিজে কাপড়টা গায়ে জড়িয়ে নিয়েছে। গায়ে জড়িয়ে নিয়ে কৃষ্ণের কাছে এসে বলছে, বাবা কৃষ্ণ, তুই বাবা এসেছিস? ওরে কৃষ্ণ, আয় আয় আমার কোলে আয়। মাগো, পরাশরী দেবীর তো কোনো সন্তান ছিল না, তাই কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, ওরে কৃষ্ণ, আয় আয় আমার কোলে আয়। কৃষ্ণ বলছে, মা, আমি সেখান থেকে তোমাকে ডাকছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খেতে দাও। ওরে কৃষ্ণ, আমার কাছে যে কিছু নেই। ওরে বাবা, আমার কাছে যে কিছু নেই। ওরে কৃষ্ণ, আমার স্বামী গিয়েছে স্নান করতে, ওই স্নান সেরে এসে ভিক্ষা করতে যাবে, ভিক্ষা করে এসে যতটুকু হোক তোকে আমি দেবো। বাবা, তুই অমন করে বলিস না। ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। বাবা, আমার কাছে যে কিছু নেই, আমি তোকে কি খেতে দেব? আয় বাবা, আয় আমার কোলে বস। ও মা, তুমি সেখান থেকে বলছো কিছু নেই, ওই তো আমি দেখে এলাম যে কলা হয়েছে, ওই কলা আমি খাবো, আমাকে খেতে দাও। বাবা, তুই কলা খাবি? দাঁড়া দাঁড়া বাবা, তুই একটু বস, আমি নিয়ে আসছি। এই বলে কলা নিয়ে এসেছে। নিয়ে এসে মা কলার ছাদ ছাড়িয়েছে, ছাড়িয়ে শাঁসটা ফেলে দিয়ে ছাল খাওয়াচ্ছে। আমরা বহির্জগতে কি করি? কলার যে শাঁসটা হয় সেই শাঁসটা খাই আর ছালটা ফেলে দিই। কিন্তু পরাশরী দেবী আমার গৌরহরিকে কাছে পেয়ে, কৃষ্ণকে কাছে পেয়ে এমন জ্ঞান শূন্য হয়ে পড়ে গেছে যে সেই কলার ছাল খাওয়াচ্ছে, ওই শাঁস ফেলে দিয়ে। খেলি কি তোমার লীলা, কি তোমার লীলা, দয়ালে কি তোমার লীলা।
এদিকে বিদ্যুৎ স্নান করছে। একজন বলছে, ও বিদ্যুৎ দাদা, তোমাদের বাড়ি না কৃষ্ণ এসেছে। যেই শুনেছে যে কৃষ্ণ এসেছে, স্নান সেরে যে গামছাটা পরবে, সেই গামছা তো পরা দূরে থাক, ওই গামছাটা হাতে নিয়ে ছুটে চলেছে কৃষ্ণ কৃষ্ণ বলে। এসে পরাশরী দেবীকে দেখে বলছে, পরাশরী দেবী, তুমি এ কি করছো? যাকে কাছে পাওয়ার জন্য মুনি ঋষিগণ যুগ যুগ ধরে ধ্যান করছে, তবু তাকে কাছে পাচ্ছে না, আর তুমি কিনা তাকে কাছে পেয়ে গলার ছাল খাওয়াচ্ছ। তুমি এ কি করছো পরাশরী দেবী? বাবা, পরাশরী দেবী তো এতক্ষণ কৃষ্ণকে কাছে পেয়ে জ্ঞান শূন্য হয়ে পড়েছিল। তাই স্বামীর কথা শুনে স্বামীকে বলছে, ওগো স্বামী, আমি যে কৃষ্ণকে কাছে পেয়েছি, তার জন্য আমি না হয় কাছে পেয়ে জ্ঞান শূন্য হয়ে আমি তাকে গলার চাল খাবিয়েছি, কিন্তু কিন্তু তুমি যে তাকে কাছে পাওনি, তুমি তো তাকে কাছে পাওনি, না কাছে পেয়েই তাকে তুমি যে প্রত্যেক দিন এই গামছা পরে আসো, সেই গামছা যে পরতে তোমার মনে নেই। ওগো স্বামী গো, ওগো স্বামী গো, এ যে হলো কৃষ্ণ প্রেমের, কৃষ্ণ প্রেমে যারা একেবারে পড়েছে, তাদের আর কোনো বাহ্যিক জ্ঞান থাকে না। ওগো স্বামী, হরি বল হরি বল হরি বল। ওগো স্বামী গো, তুমি কৃষ্ণ প্রেমে পড়ে স্বামী গো। ওগো স্বামী, আমি না হয় কৃষ্ণকে কাছে পেয়ে জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম বলে আমি গলার ছাল খাবিয়েছিলাম, তুমি তো তাকে কাছে পাওনি। তুমি শুনেছো যে কৃষ্ণ এসেছে, তুমি তো তাতেই এত জ্ঞান শূন্য হয়ে পড়েছো স্বামী। আমি তো তাকে কাছে পেয়ে গলার ছাল খাবিয়েছি, আর তুমি তো তাকে কাছে পাওনি। তুমি যে প্রত্যেক দিন ওই স্নান সেরে ভেজে গামছাটা পরিধান করে যে তুমি আসো, আজ যে তোমার পড়তে মনে নেই স্বামী। তাই পরাশরী দেবী ও বিদুর ভগবানের চরণে আছাড়কে পড়ে বলছে, ওগো তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি
তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা তুমি যে ভাবনা তুমি যে সকলেরই কারণ হে দয়াময়, তুমি যে সকলেরই কারণ। তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সকলেরই প্রাণ, ওগো ভগবান তুমি যে সকলেরই প্রাণ। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও হে দয়াময়, তবে কেন দুঃখ দাও। ওগো দয়াময়, তবে কেন দুঃখ তাই গো, হরি বল, হরি বল। দাও। ওগো দয়াময়, কেন তুমি দুঃখ দাও। ওগো দয়াময়, কেন তবে দুঃখ দাও। ওগো ভগবান, কেন তবে ভগবান তাই আজ সচি মায়ের কোলে বসে গৌর হরি আজ কাঁদছে, আর এই দুনয়নে প্রেম ধারা পতিত হচ্ছে, আর ক্ষণে ক্ষণে অচৈতন্য হয়ে ভূমিতে গড়াগড়ি খাচ্ছে, আর মাকে জড়িয়ে ধরে বলছে, বলে মা গো আমায় ধরো ধরো, মাগয়া মাই ধর ধর, গো আমায় ধরো ধরো, মাগো আমার ধর ধর, কাজে করে জড়ো জড়ো, মা গো আমায় ধরো ধরো। আমার অঙ্গ কাঁপে জরা জরা, মাগয়া মাই ধর ধর, কাজে করে জড়ো জড়ো, মা গো আমায় ধরো ধরো। মাগো আমার ধর ধর, জড়ো জড়ো, মা গো আমায় ধরো ধরো। আমার বাঙ্গে কাঁপে জরা জরা, সবাই মিলে হরি বলো, 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 কাঁপে জরা জরা। সবাই মিলে হরি বলো। আর মাগো মাগয়া মাই ধর ধর, আমার ধর ধর, তাই আজ ভাবিষ্ট পদকার গৌর হরি এই এনাভাব দর্শন করে তিনি অনমুখ নয়নে বলছে, ওগো বাসুদেব ঘোষে হেরে গৌরাঙ্গ হেরিয়া, বাসুদেব ঘোষে কহে হরিষে, বাসুদেব ঘোষে হেরে গৌরাঙ্গ হেরিয়া, বাসুদেব ঘোষে হরে মনে রহরিয়া, আর বিপাকে পড়িল গোরা ভাবা বেশি হইয়া, মর্জিল গৌরা ভাবা বেশ হইয়া, রইল বলে ভাবা বেশ হইয়া, আজ বিপাকে পড়িল, মরিল মরিল, বিপাকে পড়িল, ওই সচি মায়ের দুলাল মোদের বিপাকে পড়িল, সচি মায়ের দুলার মধ্যে কি যে করিল, না জানি কি বা হয়েছে বিপাকে পড়িল, জানিকে বাহু এসে কেষ্ট করিল, ওগো বাসুদেব ঘোষে কহে বা
ভাবে ওগো সুরধ্বনির কিনারায় ওগো সোনার নূপুর দিয়া পায় ওগো নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায় সুরধ্বনি কিনারায় সোনার নূপুর দিয়া পায় সোনার গো সুন্দর গৌরাঙ্গরা দেখো সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায় গো সুন্দর গৌরাঙ্গরায় নগরী গো সুন্দর গৌরাঙ্গরায় সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরঙ্গরায় সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায় সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো সুন্দর নয়নে চাই গো রাজার পানে গো সুন্দর নয়নে সেই গরাজার পানে গো ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় নগরী গো সুন্দর গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায় সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরায় তাই আজ গৌরহরি সকলকে বলছে ওরে জি ওরে কলিহত জি তোরা একটিবার বদনে বল তোদের সকল জ্বালা দূরে যাবে তোরা একটিবার বদনে বল ওরে জীবী রে ওরে জীবী রে একটিবার বদনে মধুমাকা সুধামাকা কৃষ্ণ নামে বল যে নামে কলুষতা নাশ করে যে নামে সর্বভক্তির উদয় হয় যে নামে পাপ তবে দুর্ভীত হয় একবার সেই নাম তাহলে চলুন একটিবার আমরা সবাই মিলে হাতে করতালি দিয়ে মহামন্ত্র হরিনাম করি। এই নাম ছাড়া কিন্তু আমাদের কোনো বাবা উদ্ধার নেই। তাহলে সবাই মিলে
হাতে করতালি দিয়ে মহামন্ত্র হরিনাম করব। আমার বলার পর আপনারা সবাই কিন্তু বলবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে আস্তে সবাই মিলে দুটি বাহু তুলুন, হরে কৃষ্ণ গা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার বলার পর আপনারা সবাই বলবেন হরে কৃষ্ণ আস্তে, সবাই মিলে বলুন। কই সবাই হাতে করতালি, শুনতে পাচ্ছেন? একটু আস্তে আস্তে আস্তে, শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন। হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাই আজ পদকার পুরবভাবে বললেন, স্বরে ঐশ্বর্য ব্রহ্ম ব্রহ্মা সনাতন, যিনি এই বৃন্দাবনের মাঝে আহ্লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা বিনোদিনী, তার এই প্রেম ঋণ শোধ করিবার লাগি এই কলিযুগে তিনি অবতীর্ণ হলেন শ্রী গৌরাঙ্গ রূপে। তেল কাঁদিতে আর কাদাইতে, তেল কাঁদিতে আর কাদাইতে, কাঁদিতে আর কাদাইতে, কাঁদিতে আর কাঁদাইতে, কাঁদিতে আর কাদাইতে, তেল কাঁদিতে আর কাদাইতে, নাম ধরো বলে কাঁদিতে আর কাদাইতে, নামে ধরো না ও গো, নামে ধরো বলে কাদাইতে, কাদাইতে ধরো বলে কাঁদিতে কাদাইতে, মুখে হরি হরি বলে কাঁদিতে আর কাদাইতে, মুখে হরি বলে কাঁদিতে আর কাঁদাইতে, নাম ধরো বলে
কাঁদাইতে ওগো ধীরে ধীরে গোরা চাঁদ আঙিনাতে আইল ওগো ধীরে ধীরে গোরা চাঁদ হইল ধীরে ধীরে বলিমুখ গোরা ধীরে ধীরে গোরা চাঁদ হইল সচি মায়ের কোলেতে বসিয়া রইল আর সচি মায়ের কোলেতে বসিয়া রইল ভাবাবেশে গৌর হরি ভালোবেসে গৌর হরি সচি মায়ের কোলেতে ভাবাবেশে গৌর হরি আমার সচি মায়ের কোলেতে ভাবাবেশে গৌর হরি সচি মায়ের কোলেতে বসে রইল আর আমার সচিমায় কোলেতে বসিয়া রহিল শ্রীবাস অঙ্গনে পারিষদ বর্গগণের সঙ্গে সারা নিশি নর্তন কীর্তন করে প্রভাত সময় অরুণ রচনে আপনি গৃহে ফিরে এসে অঝোর নয়নের চোখের জল ফেলছে। সচিমা আপন সন্তানের এমন তারাভাব দর্শন করে বলছে, বাবা তোর কি হয়েছে একটিবার আমায় খুলে বল। কিন্তু গৌরহরি আজ কিছুই বলছে না। নিমাই রে ওরে আমার অঞ্চলের ধন ওরে আমার পরা পাখি বলে বলে তোর কি হয়েছে ওরে আমার নিমাই ওরে নিমাই নিমাই ওরে নিমাই রে নিমাই বলা কে বারা মায় তোর কি